তোমাদের তো আগের ভিডিওতেই বললাম যে এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে ওর বার্থডেতে আমের ফিরনিটা আমি কীভাবে বানিয়েছিলাম। তো চলো দেখা যাক। তো ফার্স্টেই আমি এখানে আন্দাজ মতো একটা বাটিতে চিনি, কিশমিশ, কাজু বাদাম, তারপরে গোবিন্দভোগ চাল, একটা পাউডার দুধের প্যাকেট আর দুটো আম, একটা ঘিয়ের শিশি আর একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। এগুলো দিয়েই পুরোটা বানাবো। ফার্স্টেই কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছিলাম ঘি পরিমাণ মতো, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু বাদামটাকে একটু ভালো করে রোস্ট করে নিয়েছিলাম, মানে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে ওর মধ্যে অ্যাড করেছিলাম গোবিন্দভোগ চালটা। ওটাকে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে ভেজে ওটাকে আলাদা করে মিক্সিতে ওটাকে গুঁড়ো করব। তারপরে সেই কড়াইতেই দিয়ে দিলাম দুধটাকে ফুটিয়ে একটুখানি আমাদের গাঢ় করতে হবে, তো ওই জন্য আমি একটু পাউডার দুধও ইউজ করেছি। তোমরা ইউজ করতেও পারো, নাও করতে পারো, বাট করলে ভালো। তো এই দুধটাকে দিয়ে ভালো করে এটাকে এখন আমাদের মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে ওর মধ্যে। তো অনেকক্ষণ ধরে মিক্স করলাম। মিক্স করার পরে কিছুটা এলাচ আমি গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ হয়। বাদাম আর চালটা যেটা আমি ঘি একটু নেড়েছিলাম ওটাকে এবার আমি মিক্সিতে দিয়ে একটু পাউডার মতো বানিয়ে নিয়েছিলাম, আর এটাকে অ্যাড করে দেবো ওই গরম দুধটার মধ্যে, দিয়ে ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর তারপরে এটাকে আলাদা করে তুলে রেখে দেবো। সাইডে আমি আমগুলোকে কেটে মিক্সিতে দিয়েছিলাম, দিয়ে একটু পাল্পের মতো বানিয়ে নিয়েছিলাম। আর আমি যে আমটা ইউজ করছিলাম ওটা একটু টক ছিল, তাই আমি এক্সট্রা করে চিনি ইউজ করেছি, তোমরা নাও করতে পারো। আর ওটাকে গরম কড়াইতে একটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম যাতে অনেক দিন রেখে খেতে পারি। তোমরা এটা নাও করতে পারো, নর্মালি আমটাকে পেস্ট করে তোমরা ইউজ করতে পারো। এরকম করে করলে তোমরা অনেকদিন রেখে খেতে পারবে। আচ্ছা, এবারে যে দুধটাকে আলাদা করে তুলে রাখলাম ওইটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে, দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে মিক্স করতে হবে। জানো তো আমার আরও অনেক কিছু বানানোর ইচ্ছা ছিল ওর বার্থডের জন্য, বাট যেমনটা বললাম তোমাদেরকে ওর আগের দিন রাত থেকে এত জ্বর ছিল, তো আমার আর কিছু ইচ্ছা করছিল না। অ্যাকচুয়ালি ও সারাক্ষণ যতক্ষণ সুস্থ থাকে ও সারাক্ষণ আমার পিছনে লাগতেই থাকে কিছু না কিছু করে। তো যখন ওর কিছু হয়, যখন শান্ত হয়ে যায়, তখন আমার আর ভালো লাগে না, মানে আমার মনে হয় যেন কেন ওকে কীভাবে সুস্থ করবো। তো এই জন্য আর বেশি কিছু বানানো হয়নি। লাস্টে আমি ওটাকে ভালো করে মিক্স করে একটা মাটির হাঁড়ির মধ্যে ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট, পরের দিনকে দিয়েছিলাম। কেমন লাগলো জানিও। তোমরা ফ্রিজে না রেখে নর্মালি রাখতে পারো বাইরে, আর একটু চেষ্টা করবে একটু ভালো করে চাপা দিয়ে রাখার জন্য, যাতে ভালো করে ওটা বসে যায়, তাহলে বেশি ভালো লাগবে ওটা খেতে। চলো নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা জানো। ততক্ষণের জন্য টাটা।